ওই ভালো জিনিসটা যেন তোমার পাশে যে প্রতিবেশী আছে সে যেন এটা না দেখে, তার ছেলে সন্তান যেন ওটা না দেখে। কারণ হয়তো তার কাছে সক্ষমতা নেই অসহায় হওয়ার কারণে, এই কারণে তার ছোট ছোট বাচ্চাগুলো কষ্ট পাবে। একজন মহিলা অধিক পরিমাণে নামাজ পড়ে, সিয়াম পালন করে, দান সদকা করে, তবে তার একটা সমস্যা আছে, সে প্রতিবেশীকে কষ্ট দিয়ে তার মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে হকুল জার তথা প্রতিবেশীর হক বা অধিকার নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রতিবেশীর হকের কথা আলোচনা নিজের হকের সাথে সম্পৃক্ত করে করেছেন। যেমন সূরাতুন নিসা এর ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করো না। এরপরে আল্লাহ তাআলা মানুষের হক বা অধিকারের কথা আলোচনা করেছেন। যেমন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, তোমাদের আত্মীয় স্বজন যেতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। এরপরে যে আলোচনাটা করেছেন সেটি হলো ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের নিকটবর্তী প্রতিবেশী, তোমাদের দূরবর্তী প্রতিবেশী, তোমাদের সাথী এবং মুসাফির এবং তোমাদের অধীনস্থ যারা থাকবে তাদের সাথে সদ্ব্যবহার করো। এখানে প্রতিবেশীকে আল্লাহ তাআলা কয়েক ভাগে ভাগ করেছেন। প্রথমে বলেছেন নিকটবর্তী প্রতিবেশী। আসলে নিকটবর্তী প্রতিবেশী কারা? নিকটবর্তী প্রতিবেশী হলো আমাদের আত্মীয়, একদিক থেকে আমাদের আত্মীয়, আবার আমাদের পাশে তাদের বাসস্থান, তারা আমাদের নিকটবর্তী প্রতিবেশী। তারা আমাদের সদ্ব্যবহার করার, প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার পাওয়ার বিশেষযোগ্য। আর কেউ আছেন তারা আমাদের আত্মীয় না, তারা আমাদের পাশে থাকেন, সেই হিসাবে তারাও আমাদের সদ্ব্যবহারের যোগ্য। আরেকজন হলো আমাদের সাথী হয়, তার সাথেও আমরা সদ্ব্যবহার করতে হবে। ওয়াবিনিস সাবিল, যারা মুসাফির তাদের সাথেও ইসলাম বলে সদ্ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথেও সদ্ব্যবহার করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রতিবেশীর হকটা মোটামুটি আলোচনা করেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এ সম্পর্কে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মহিলা সে অধিক পরিমাণে নামাজ পড়ে, সিয়াম পালন করে, দান সদকা করে, মোট কথা সে নেকের অনেক কাজ করে, সে অনেক ভালো কাজ করে, তবে তার একটা সমস্যা আছে, সে তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে তার মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এই পরিমাণ গুরুত্ব দিতেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, যে আমার ধারণা হতো যে অচিরে আমার প্রতিবেশীকে আমার উত্তরাধিকার সাব্যস্ত করা হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রিতে বসা ছিলেন। উষ্ট্রির উপর থেকে তিনি আমাদেরকে সম্বোধন করে বলেছেন, উসিকুম বিল জার, যে আমি তোমাদেরকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে ওসিয়ত করছি, আদেশ দিচ্ছি তোমরা তোমাদের প্রতিবেশীর হক যথাযথ রক্ষা করো। এই হাদিস থেকে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন অচিরেই আমাদেরকে আমাদের প্রতিবেশীর ওয়ারিস সাব্যস্ত করবেন। হয়তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পরিমাণ তাকিদ দিচ্ছেন। তাহলে কোরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রতিবেশীর হক সম্পর্কে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। এই কথাটা 3 বার বলেছেন। আরবি ভাষায় এই কথাটা বলার কারণ হলো, আরবি ভাষায় এটা বলা হয় যাতে মানুষ একটা বিষয়ের গুরুত্ব বুঝে, মানুষকে আকৃষ্ট করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, 3 বার বলার পরেই সাহাবায়ে কেরামের কাছে কৌতূহল জাগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন,
কাদের কথা বলছেন, কার কথা বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, আমি সেই ব্যক্তির কথা বলছি যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তার অনিষ্টতা এত বেশি তার প্রতিবেশী পায় যে সহ্য করার মতো নয়, এই পরিমাণ কষ্ট তার প্রতিবেশীকে দেয়। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার প্রতিবেশীর হক রক্ষা করার প্রতি খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং ঈমানের ঘাটতির কথা পর্যন্ত বলেছেন যে প্রতিবেশীর হক যদি রক্ষা না করা হয় তাহলে সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় প্রতিবেশীর হক যদি নষ্ট করা হয়, অধিকার না দেওয়া হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করতেও বাধাপ্রাপ্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেক মহিলা সম্পর্কে সাহাবায়ে কেরাম বললেন যে ওই মহিলাও আগের মহিলার নেই, দান সদকা করে, নামাজ পড়ে, অধিক পরিমাণে সিয়াম পালন করে, সব কিছু সে ঠিকঠাক মতো করে এবং তার প্রতিবেশী তার মাধ্যমে সন্তুষ্ট। সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, নিরাপদে রাখে, সাহায্য সহযোগিতা করে, সব কিছু করে তার প্রতিবেশীকে সন্তুষ্ট রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলার জন্য সৌভাগ্য, ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে, ওই মহিলা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন। এখন আমরা জানব যে প্রতিবেশীর হক কি। প্রতিবেশীর সর্বপ্রথম হক বলতে আমরা যেটা বলতে পারি সেটি হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন ওহীর মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করার জন্য বলেছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, কুরাইশের যারা আছে, তাদেরকে দাওয়াত দেওয়ার কথা আদেশ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাকে দাওয়াত দিয়েছেন তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার একদম নিকটবর্তী, তাকে সর্বপ্রথম তিনি দাওয়াত দিয়েছেন। এরপরে তিনি কুরাইশদেরকে, সকল যত গোত্র আছে সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে দাওয়াত দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন তার প্রতিবেশীকে একরাম করে, সম্মান করে, তার প্রতিবেশীর হক যথাযথ আদায় করে। এই হাদিসের একজন রাবি আছেন হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি। আতা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে প্রতিবেশীর হক বলতে আপনি কি বুঝেন বা আমরা কি বুঝবো? তখন হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রতিবেশীর হক বলতে তোমরা প্রতিবেশীকে কষ্ট দেবে না, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, প্রতিবেশী যদি ঋণগ্রস্ত হয় তাহলে তাকে কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করবে এবং সে যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাবে। এই সমস্ত যত ভালো কাজ আছে তার সাথে করবে। আরেকটা বিষয় তিনি গুরুত্বের সাথে বলেছেন সেটি হলো যে তোমার পাশে তোমার প্রতিবেশীর ঘর, তাহলে তোমার পাশে প্রতিবেশীর ঘর থাকা অবস্থায় যদি তোমার ঘরটাকে একটু উঁচু করতে চাও, তোমার ঘরের জানালা করতে চাও, দরজা করতে চাও, তাহলে এমনভাবে করবা যাতে তোমার প্রতিবেশী কষ্ট না পায়। যদি তুমি তোমার ঘরটা এই পরিমাণ উঁচু করলে যে তোমার প্রতিবেশীর ঘরে আলো বাতাস ঢুকছে না, তোমার প্রতিবেশী এই কারণে কষ্ট পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো তোমরা খুব বেশি খেয়াল করবে, কারণ প্রতিবেশীকে কষ্ট দেওয়া জায়েজ নেই। আরেকটা বিষয় বলেছেন যে তোমরা প্রতিবেশীর এই পরিমাণ হক রক্ষা করবে যে তোমাদের একজন প্রতিবেশীর কাছে অনেক টাকা আছে, অনেক টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা দিয়ে তুমি তোমার ছেলে সন্তানের জন্য ভালো কিছু কিনে আনছো বা তোমরা নিজের ব্যবহারের জন্য ভালো কিছু কিনে আনছো। ওই ভালো জিনিসটা যেন তোমার পাশে যে প্রতিবেশী আছে, অসহায় প্রতিবেশী, সে যেন এটা না দেখে, তার ছেলে সন্তান যেন ওটা না দেখে, কারণ হয়তো তার কাছে সক্ষমতা নেই অসহায় হওয়ার কারণে, এই কারণে তার ছোট ছোট বাচ্চাগুলো কষ্ট পাবে, হয়তো সেও কষ্ট পাবে, কারণ তার মনে একটা দুঃখ আসবে যে আমার ছোট সন্তানদেরকে আমি তাদের
মনের যে চাহিদা সেটা আমি পূরণ করতে পারতেছি না।